15 বছর আগের ঘটনা। আমি তখন পড়াশোনা করার জন্যে উত্তর কলকাতার একটি মেসে ভাড়া থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় আমার ফোনটা বেজে উঠল। দেখলাম বাড়ি থেকে ফোন করেছে। ফোনটা ধরে বললাম, হ্যালো। তা তুই বাড়ি আসছিস কখন? বাবা, বলছিলাম কাল যাব। আমি এখন খুব ক্লান্ত, এইমাত্র কলেজ থেকে ফিরলাম। কাল যে পুজো, ওটা মনে আছে তো, নাকি সেটাও ভুলে গেছিস? পুজো তো কাল, তবে আজকে গিয়ে কি হবে? তুই কিরকম ছেলে বলতো? কাল যে পুজো, তার কত জোগাড়জানি করতে হয় বলতো। আমি একা আর কদিকে সামলাবো? তুই থাকলে একটু সুবিধা হতো। আর তাছাড়া ঠাকুরমশাই বলে দিয়েছেন কাল সকাল 8টার সময় পুজো করে চলে যাবেন। কিন্তু আমি বাবা, বুঝতে পারছো তো। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আজকেই তোকে আসতে হবে, এটাই আমার শেষ কথা। আমি আর কথা বাড়ালাম না, বললাম আচ্ছা আসছি। কিন্তু তখনও বুঝতে পারিনি কোন ভয়াবহ বিপদ আমার জন্য অপেক্ষা করছে। সেটা জানা থাকলে কোনো মতেই সেই দিন বাড়ি যেতাম না। আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। তাই আর দেরি না করে আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। মোট 15 কিমি পথ, মাঝখানে গঙ্গা পার হতে হয় নৌকা করে। নৌকা থেকে নেমে খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। গ্রামে ঢোকার রাস্তায় একটা বড় শ্মশান পড়ে। এককালে এই শ্মশানে খুব বদনাম ছিল। জায়গাটা নাকি একসময় ভূত পেতের আড্ডা ছিল, যত সব মিথ্যাবাদী বুজরুক অন্ধবিশ্বাসের দল। এই শ্মশানের কাছে আসতেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। তাড়াতাড়ি শ্মশানের পাশে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি, সাথে সাথে অন্ধকার চারদিকটা ঘিরে ফেলল। এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, থামবার কোনো নাম নেই। মাঝে মাঝে মনে হতে লাগলো মেঘদেবতা বুঝি সংসারের সমস্ত ক্রোধ আমার ওপর বর্ষণ করেছেন। কিছুক্ষণ পর দেখি একটা লোক খালি গায়ে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির জন্য ঠিক চিনতে পারলাম না। মনে হলো লোকটা আর কেউ নয়, আমাদের গ্রামের রামলাল। রামলাল আমাদের গ্রামের একজন খুবই শান্তশিষ্ট পাগল। পাগল হওয়া সত্ত্বেও ওকে কোনোদিন পাগলামি করতে দেখিনি। ও বেশিরভাগ সময় আমাদের বাড়ির সামনে শুয়ে থাকতো, আর সেখান থেকেই ওর সাথে আমার আলাপ হয়। আমার সাথে যখনই দেখা হতো আমাকে বিনাইজি বিনাইজি ইদারাও বলে চিল্লাতো। কিন্তু ও এখানে কি করছে? আমি তাকে গলা হাঁকিয়ে বললাম, রামলাল ওখানে কি করছো? আরে বৃষ্টিতে ভিজো না, ফিরে এসো, ফিরে এসো বলছি। রামলাল কোনো জবাব দিল না। এক মনে সে কিছু খুঁজছে। শ্মশানের পুরানো চিতাগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা দেখা হয়ে গেলে আরেকটা, তারপর আবার আরেকটা। আমার গায়ে লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারলাম না এর জন্য কে দায়ী, ভয় নাকি ঠান্ডা বাতাস। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি শ্মশানের মাটি খুঁড়ে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে আমার পা টেনে ধরবে। এমন সময় পাশে কেউ থাকলে মনে একটু সাহস পাওয়া যেত। এরপর রামলাল একটা চিতার পাশে বসে আর পোড়া কাঠগুলি হাতে নিয়ে ছড়াতে লাগলো। সর্বনাশ! আমি মনে মনে প্রবাদ শুনলাম, এই কাণ্ড অন্য কেউ দেখলে তাকে আস্ত রাখবে না। পাগল বলে তো সবাই তাকে ছেড়ে দেবে না। রামলাল, থামো থামো বলছি। এই পাগলটা সত্যিই কালা। মনে হচ্ছে ওকে যেভাবে হোক থামাতেই হবে, তা না হলে আজ একটা চরম কাণ্ড বাঁধিয়ে বসবে। এসব কি করছো? আমার কথা কি কানে যাচ্ছে না? তার দিকে হেঁটে গিয়ে তাকে ঝাঁকানোর জন্যে তার পিঠে হাত দিলাম। কিন্তু এ কি? তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা। তৎক্ষণাৎ হাত ছড়িয়ে নিয়ে 2 পা পিছিয়ে এলাম। পিঠে হাত দেওয়ার সাথে সাথে রামলাল থেমে গেল এবং মুখ দিয়ে গো গো শব্দ শুরু করলো। হঠাৎ তার মাথাটা পিছন দিকে ঘুরে গেল। এ তো রামলাল নয়, কোনো মানুষও নয়, এ তো কোনো এক পিশাচ, যার মুখের দিকে তাকিয়ে আমি আঁতকে উঠলাম। দেখলাম লোকটা জ্বলন্ত একজোড়া চোখ দিয়ে বেরোচ্ছে রক্তধারা। কোনো কারণে সে আমার প্রতি ক্ষিপ্ত হয়েছে। মনে হচ্ছিল যে কোনো সময় ও আমাকে ভস্ম করে দেবে।
আর তারই সঙ্গে সঙ্গে তার গোয়ানিটাও বেড়ে গেল। সে কি ভয়ঙ্কর শব্দ! মনে হচ্ছিল শতাধিক মানুষ আমার চারিদিক ঘিরে রয়েছে। আমি পিছু হটতে শুরু করলাম, লোকটাও আমার দিকে এগোতে শুরু করলো। আমি গতি বাড়ালাম, সেও বাড়ালো। এরপর সোজা দৌড়ানো শুরু করলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে দৌড়চ্ছি, বামে ডানে পিছন দিকে। কিন্তু কোনো এক অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার কাছাকাছি চলে আসছে। এত কিছুর মধ্যেও একটা বিষয় বেশ আশ্চর্য ছিল, সে আমার পাশে দৌড়চ্ছে, আবার কখনো পিছনে চলে আসছে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারছে না। কোনো এক অজানা শক্তি তাকে বিরত করছিল আমাকে স্পর্শ করা থেকে। এইভাবে কতক্ষণ সে আমাকে তাড়া করেছিল তা ঠিক বলতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পর শুনতে পাই রাস্তা থেকে কে যেন আমাকে ডাকছে। রাস্তায় দেখি বাবা দাঁড়িয়ে আছেন। আমি আবার ওনার দিকে নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়ানো শুরু করলাম। তারপর কোনো ক্রমে বাবার কাছে গিয়ে পৌঁছালাম। কি হলো তোর? তুই দৌড়চ্ছিলিস কেন? বাবা, আমার আমার পিছনে, আমার 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 পিছনে। কই, তোর পেছনে তো কেউ নেই। আমি বাবাকে সব কিছু খুলে বললাম। তাহলে এবার বিশ্বাস হলো তো? তোর হাতে থাকা ওই তাবিজটার কি গুণ মনে রাখিস, ওটার জন্যেই তুই আজকে প্রাণে বেঁচে গেলি। তাবিজটার দিকে তাকালাম এবং ভাবলাম, কিছুদিন আগেই একজন সাধু বাবা আমাদের বাড়িতে একদিনের জন্য আশ্রয় নিয়েছিল। তিনি আমাকে এই তাবিজটি দিয়ে বলেছিলেন আমার সামনে নাকি প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে। এই তাবিজটা ধারণ করলে আমি প্রাণে বেঁচে যাব। প্রথমেই তাবিজটা পড়তে বহু আপত্তি করেছিলাম, কিন্তু পরে মা আমাকে জোর করে এই তাবিজটা হাতে পরিয়ে দেয়। এটা কি সত্যি এই তাবিজটি আমাকে রক্ষা করেছে? নে অনেক হয়েছে, এবার চল তো, তোর দাদু আর তোর মা তোর জন্য অপেক্ষা করছে।